নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি পেঁপে আলুর ঘন্ট। তো প্রথমেই রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে, হাফ চামচের মতো জিরে দিয়েছি, একটি তেজপাতা। ভালোভাবে ফ্রাই হয়ে যাক, হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পেঁপে আলুর পরিমাণের ওপর এই পেঁয়াজগুলি অবশ্যই দেবেন। কিছুক্ষণ এইভাবেই আমি পেঁয়াজগুলিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে যাবে। নেক্সট আমি এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি দুটি টমেটোকে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিগুলি দেবার পর ভালোভাবে একসাথে এই দুটিকে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সম্পূর্ণ অপশনাল লঙ্কার গুঁড়োটা, আপনারা যদি না চান এটাকে স্কিপ করতে পারেন। ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে ক্রাস্ট করে রাখা আদা দিয়ে দিলাম। এটাকে আদা বেটেও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়েছি। কিছুক্ষণ এইভাবেই ভেজে নিচ্ছি। আমি এখানে ক্যাপসিকামের ব্যবহার করেছি, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। এখানে আমি হাফ ক্যাপসিকামকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। খুব মিহি করে কাটলে একবারেই গলে যাবে, সেজন্য একটু বড় বড় করে রেখেছি। আর এখানে আছে পেঁপে আর আলু। এখানে পেঁপে আর আলুটিকে আমি সমপরিমাণে রেখেছি। আপনারা পেঁপে আলুর তরকারি করলে আলুটা পেঁপের সঙ্গে সমপরিমাণ রাখবেন, তবে এটার টেস্ট আরও ভালো হবে। এবার ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ফ্রাই করে নেবার পর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে কিছুক্ষণ এটাকে রেখে এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু জল। অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে মশলাটির সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে মশলাটা আমি অল্প ব্যবহার করেছি, সেই কারণে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে। এবার জলটি সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল, সেই জলটি আমি অ্যাড করে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব সহজেই তৈরি হয়ে যায়, রুটি, পরোটা, ভাত সবের সাথেই এটি খুব সুন্দর লাগে। এবার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো প্রপারলি। এবার এগুলিকে ভালোভাবে আমি স্ম্যাশ করে নেব। হালকা হাতে এটিকে হালকা প্রেস করলে এটি স্ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে গোটা গোটাও রেখে দিতে পারেন। আমি এখানে স্ম্যাশ করেই বেশি পছন্দ করি, সেজন্য আমি এখানে স্ম্যাশ করে নিচ্ছি। যারা পেঁপে পছন্দ করেন না তাদের জন্য একদম ইউনিক রেসিপি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে গরম মশলা অ্যাড করলাম না, আপনারা চাইলে গরম মশলা যদি পছন্দ করেন গরম মশলাটা অ্যাড করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব।